এখন আমরা ডিফারেন্ট পাওয়ার ইন ইন্ডাকশন মোটর। সো একটা ইন্ডাকশন মেশিনের মোটরের মধ্যে কিন্তু অনেক ধরনের লস হয়। কেন লস হয়? এর একটাই মাত্র অ্যান্সার, সেটা হচ্ছে ইন্ডাকশন মোটরটা অনেক কয়েলের সমন্বয়ে গঠিত, অনেক ম্যাটেরিয়ালস বা পাতের সমন্বয়ে গঠিত, এবং এই প্রত্যেকটা কয়েল বা তার বা পাতের কিন্তু রেজিস্ট্যান্স থাকবেই। সেই রেজিস্ট্যান্সগুলো কিন্তু আমি অলরেডি শুরুতেই সার্কিটে দেখে এসেছিলাম যে এটা হচ্ছে স্টেটরের রেজিস্ট্যান্স, যেটা স্টেটর সাইডে যে কয়েলটা থাকে, এটা হচ্ছে রোটর সাইডের রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সটা থাকে কপারের, আর এটা হচ্ছে কোরের যে রেজিস্ট্যান্স। সো এই রেজিস্ট্যান্সগুলোর কারণেই কিন্তু আমাদের ডিফারেন্ট লস পাচ্ছি ইন্ডাকশন মোটরে। ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইভার্সিটি 360। ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য। 3টি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়ে থাকি। 1 নম্বর অ্যাডমিশন গাইডলাইন। আপনি অ্যাডমিশনে ভালো ইউনিভার্সিটি চান্স পেতে চান, যেমন ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল, এগুলোর গাইডলাইন ভিডিও আপনি আমাদের চ্যানেলে পাবেন। 2 জব গাইডলাইন। ট্রিপলিতে বিএসসি শেষ করার পরে আপনি হতাশায় ভুগছেন, কিভাবে চাকরির প্রস্তুতি নেবেন, আপনি সবগুলো ভিডিও আমাদের এই প্লেলিস্টে পাবেন। ট্রিপলি কোর্স ওয়াইজ যে ভিডিও, যেমন ভিএলএসআই ল্যাব, ভিএলএসআই থিওরি, ডিএসপি ল্যাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন। এজন্য আমার এই চ্যানেলের একটা মাত্র অবজেক্টিভ রেখেছি, তোমাদের সফলতা আমাদের প্রশান্তি। এজন্য আমি ইনপুট সাইডের যে টোটাল পাওয়ারটা দিচ্ছি, অর্থাৎ ইনপুট সাইড বলতে আমি বোঝাচ্ছি যে রোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটের এই পোর্শনটাকে আমি বলছি ইনপুট সাইড। এখানে যে পরিমাণ পাওয়ারটা দেয়া হচ্ছে সেই পাওয়ারটা এখানে একটা লস হয়ে যাচ্ছে, এই লসটাকে বলছি স্টেটর কপার লস। এখানে কোরের অ্যাক্রসে যে লসটা হচ্ছে সেটাকে বলছি আমরা কোর লস, আর এখানে রটরের অ্যাক্রসে যে লসটা হচ্ছে সেটাকে বলছি রটর কপার লস, আর এখানে যে লসটা হচ্ছে সেটা হচ্ছে কনভার্টেড লস। তো রটর কপার লস আর এই যে কনভার্টেড লস কিন্তু মাত্র একটা মাত্র রেজিস্ট্যান্স থেকে এসেছিল কিনা চিন্তা করেন তো, একটা মাত্র রেজিস্ট্যান্স। তো এই একটা মাত্র রেজিস্ট্যান্সের অ্যাক্রসের লসটা কিন্তু এই দুটো লসের যোগফলের সমান। সো তাহলে আমরা এখানে ডায়াগ্রাম থেকে কি দেখতে পাচ্ছি, টোটাল ইনপুটের যে লস সেটাকে 3টে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে স্টেটর সাইডের লস, একটা হচ্ছে কোরের লস, আর আরেকটা হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার। সো এয়ার গ্যাপ পাওয়ার কোনটা বুঝতেই পাচ্ছেন কিনা, তার আগে আমরা স্টেটর কপার লস আর কোর কপার লসের এই দুটোর সমন্বয়কে বলি স্টেটর লস। কেন বলেন তো, শুরুতেই তাহলে সার্কিটটা দেখে আসি একটু। শুরুতেই যে সার্কিটটা ছিল, স্টেটর সাইডে কোন কোন রেজিস্ট্যান্স ছিল বলেন তো, এটা হচ্ছে R1, এটা হচ্ছে RC। তো R1 এর অ্যাক্রসে যে লসটা আমরা বলি রোটর কপার লস, RC এর অ্যাক্রসে যে লসটা সেটাকে আমরা বলি যে কোর লস। সো কোর লস এবং স্টেটর লস এই দুটোকে কিন্তু একত্রে আমরা বলতে পারবো যে টোটাল স্টেটর লস। সো ওই জন্য আমরা স্টেটর লস বলছি। এখন দেখেন এখান থেকে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু এই পাশ দিয়ে এই এয়ারের মধ্য দিয়ে, দেখেন এটা এয়ারের মধ্য দিয়ে সেকেন্ডারি পাশে কিন্তু ইনডিউসড হয়। এই ইনডিউসডের কারণে এখানে একটা ভোল্টেজ তৈরি হয়। সো এজন্য আমরা বলতেছি এখান থেকে কিছু পরিমাণ পাওয়ার সেকেন্ডারি পোর্শনে আসলে ইনডিউস হচ্ছে। সো এজন্য এই এয়ারের মধ্য দিয়ে যাচ্ছে বলে আমরা কি এটা বলছি এয়ার গ্যাপ পাওয়ার। সো এয়ার গ্যাপ পাওয়ার ইজিক্যাল টু, তাহলে আমরা কি বলতে পারবো, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে লসটা। সো এই রেজিস্ট্যান্স যদি আমরা এই পাশে কনভার্ট করি তাহলে সার্কিটের বলতে পারবো যে R/2 এস এর অ্যাক্রসে যে লসটা সেটা হচ্ছে এয়ার গ্যাপ লস, সো বা এয়ার গ্যাপ পাওয়ার। এখন বলতে পারেন যে এই আর রেজিস্ট্যান্সটা আবার দুটো ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে R2 এবং R2 × 1 - S/S দুটো পোর্শনে, অর্থাৎ এয়ার গ্যাপ পাওয়ারটা তাহলে রটর কপার লস আর কনভার্টেড লস হিসেবে কিন্তু কাজ করতেছে। তো সার্কিট ডায়াগ্রাম যদি আমরা দেখি আমাদের সেটা কিন্তু প্রুফ হয়ে গেল যে এয়ার গ্যাপ পাওয়ার দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে রটর কপার লস আর একটা হচ্ছে কনভার্টেড লস বা কনভার্টেড পাওয়ার। সো এখন এই কনভার্টেড পাওয়ার থেকে আবার 3টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে টোটাল পাওয়ারটা। একটা হচ্ছে ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস, একটা হচ্ছে স্ট্রে লস, আর একটা হচ্ছে আউটপুট পাওয়ার। সো ফাইনালি চিন্তা করতে পারছেন যে আমাদের ইনপুটে একটা পাওয়ার দিচ্ছি, এতগুলো লস হওয়ার পরে ফাইনালি আমরা আউটপুটে একটা পাওয়ার পাচ্ছি। এজন্য কিন্তু ইন্ডাকশন মোটরের ইফিসিয়েন্সি অনেক কম, কারণ ইনপুটে যে পরিমাণ পাওয়ার দেওয়া হয় আউটপুটে তার চেয়ে অনেক পরিমাণ পাওয়ার আসে। আবার এখানে আরও একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিকশন উইন্ডেজ লস আর
স্টে লস একত্রে বলা হয় রোটেশনাল লস, কারণ এটা রোটর সাইডে আছে, এজন্য এটাকে আমরা বলছি রোটেশনাল লস। অনেক জায়গায় এটাকে মেকানিক্যাল লসও বলে। সো এটা কিন্তু একটা ট্রিকি কোশ্চেন। আপনার যখন বিভিন্ন জব পরীক্ষায় আসে, আমি বিশেষ করে দেখেছি যে বুয়েটের বিভিন্ন জব পরীক্ষায় এই কোশ্চেনগুলো একটু ট্রিকি করে। ডাইরেক্টলি আপনার বলে না যে স্টেটর কপার লস আর কোর লস দেওয়া আছে, ডাইরেক্টলি বলে দিতে পারে যে স্টেটর লস দেওয়া আছে। সো অনেকে ভুল করে স্টেটর লসকে শুধু স্টেটর কপার লস চিন্তা করে, এটা কিন্তু ভুল করবেন না, কারণ এই দুটো লসের সমন্বয় টোটাল স্টেটর লস। আরও একটা কোশ্চেনে ট্রিকি করে ফ্রিকশন অ্যান্ড উইন্ডোজ লস আর স্টের লস, এই দুটোকে আলাদা আলাদা করে না বলে ডাইরেক্টলি বলে যে রোটেশনাল লস দেওয়া আছে বা মেকানিক্যাল লস দেওয়া আছে। সো এই টার্মগুলো না জানার কারণে এই ফুল 5 মার্ক কি 10 মার্কের অ্যান্সারটা কিন্তু ছেড়ে দিয়ে আসতে হয়, বাট আলটিমেটলি এর ম্যাথগুলো কিন্তু খুবই সোজা। সো এগুলো একটু খুব ধীরে সুস্থে আপনি মাথার মধ্যে গেঁথে ফেলবেন। এখন আসেন এই বিভিন্ন যে লসগুলো বললাম, এই লসগুলোর এক্সপ্রেশন যদি আমি দেখি, আমরা তো জানি যে মোটরের ইনপুটে একটা পাওয়ার সাপ্লাই দেওয়া হয়, তো ইনপুট পাওয়ারটা হবে √3 VL cos θ। √3 কেন? কারণ এখানে লাইন ভোল্টেজ আর লাইন কারেন্ট নেওয়া হয়েছে এবং √3 টার্মটা এসছে নর্মালি 3 ফেজের কারণে। যদি সিঙ্গেল ফেজ থাকতো তাহলে VI cos θ হইতো, যেহেতু 3 ফেজ √3 VL cos θ। VL হচ্ছে লাইন ভোল্টেজ, IL হচ্ছে লাইন কারেন্ট। সো তার মানে বেসিক্যালি আমি এই জিনিসটার কথা বলতেছি যে ইনপুটে একটা লাইন ভোল্টেজ থাকবে, এই পাশে একটা লাইন কারেন্ট থাকবে। সো টোটাল ইনপুটে কি পরিমাণ পাওয়ার দিচ্ছেন সেটা। এখন এয়ার গ্যাপ পাওয়ার ইজ ইকুয়াল টু, আমি শুরুতেই কিন্তু এখানে দেখিয়েছিলাম রিয়েল পাওয়ার, রটর কপার লস আর মেকানিক্যাল বা কনভার্টেড যে পাওয়ার সেটাকে বলছি। আবার চিন্তা করেন তো এই এয়ার গ্যাপ পাওয়ারকে এভাবে লেখা যায় কিনা, সেটা কিভাবে বুঝবো? যে এখান থেকে খেয়াল করেন তো, টোটাল ইনপুট পাওয়ার তিনটে পাওয়ারের লসের সমষ্টি, স্টেটর কপার লস, কোর কপার লস আর এয়ার গ্যাপ পাওয়ার। সো তাহলে বুঝতে পারছেন যে এয়ার গ্যাপ পাওয়ার হবে এই টোটাল ইনপুট পাওয়ার থেকে যদি আমি এই দুটো পাওয়ার বাদ দিই তাহলে এয়ার গ্যাপ পাওয়ার পাবো। সো এয়ার গ্যাপ পাওয়ারকে দুটো ভাবে লেখা যায়, একটা হচ্ছে যে পরের স্টেপের অনুসারে আর আগের স্টেপ অনুসারে। পরের স্টেপ অনুসারে যদি আপনি লেখেন তাহলে এই দুটো পাওয়ারের সমষ্টি, সো এই দুটো পাওয়ারের সমষ্টি। আর যদি আগের স্টেপ হিসেবে লেখেন তাহলে দেখেন এই তিনটে সমষ্টি আকারে এভাবে লেখা যায়। এগুলো কেন এভাবে লিখছি? কারণ পরীক্ষার খাতায় কিন্তু আপনার এগুলো নিয়ে আপনার হ্যান্ডেল করা লাগতে পারে। কারণ আপনার যদি রটর কপার লস আর মেকানিক্যাল লস দেয়া থাকে বা কনভার্টেড লস দেওয়া থাকে তখন কিন্তু এই ফর্মুলা ইউজ করতে হবে। আর যদি ইনপুট পাওয়ার দেওয়া থাকে বা স্টেটর কপার লস বা কোর কপার লস দেওয়া থাকে অবশ্যই আপনার এই ফর্মুলা ইউজ করতে হবে। এরপর আসেন রটর কপার লস আর মেকানিক্যাল লস, এগুলোর সাথে আবার এই এয়ার গ্যাপ পাওয়ারের সম্পর্ক আছে। চিন্তা করেন তো যে এয়ার গ্যাপ পাওয়ার হচ্ছে টোটাল যে পাওয়ারটা, সেই পাওয়ারের একটা অংশ রটর নিচ্ছে রটর কপার লস, আর একটা কনভার্টেড লস হিসেবে যাচ্ছে। সো তাহলে বলতে পারি যে রটর কপার লসটা এই টোটাল পাওয়ারের একটা অংশ। সে কি পরিমাণ অংশ? সেটা হচ্ছে এস পরিমাণ অংশ। সো তাহলে মনে রাখেন যে টোটাল রটর কপার লস মোট পাওয়ার এয়ার গ্যাপের এস পরিমাণ অংশ। ওকে, তাহলে বাকি অংশ কোনটা? এইটুকু হচ্ছে বাকি অংশ। সো বাকি অংশটা এই জন্য লিখছি, দেখেন টোটাল পাওয়ারের 1 - এস পরিমাণ। কারণ টোটাল পাওয়ারটাকে আমরা যদি 1 চিন্তা করি তাহলে 1 - এস হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, এই স্লিপের ভ্যালু কিন্তু কখনো 1-এর বেশি হইতে পারবে না, অলওয়েজ 1-এর চেয়ে কম হয়। সো এই জন্য কিন্তু 1 - এস লিখছি। তাহলে আমরা রটর কপার লস এবং মেকানিক্যাল লসের যে এক্সপ্রেশনগুলো সেগুলো দেখে ফেলছি। এখন বাকি থাকলো আমার যে রোটেশনাল যে লসটার কথা বলছিলাম, সেই রোটেশনাল লসটা ইজ ইকুয়াল টু ফ্রিকশন উইন্ডোজ লস এবং স্টে লস, সেটাও এখানে আমি দেখানোর চেষ্টা করছি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, কারণ আমি যখনই নতুন ভিডিও ইউটিউবে আপলোড দিব আপনি সাথে সাথে ভিডিওটা দেখে নিতে পারবেন, আপনি আপনার প্রস্তুতিটাকে অনেকটা স্ট্রং করে ফেলতে পারবেন। আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হইলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার কোশ্চেনটা করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।